আজকে বাড়ির অতিথিদের জন্য কি রান্না হচ্ছে? হলো ওরা বললো যে মাছ ডিম মানে কোনো রিচ কিছু বানাবি না রে। আমার তাহলে খাবিটা কি? এই দুপুরবেলায় আসছিস এই রোদের মধ্যে কষ্ট করে কি খাবি? তো বললো তুই একদম নর্মাল সাউথের খাবার খুব ভালো বানাস, তো তুই আমাদের সাউথের খাবার করে খাওয়াবি। কপাল আমার কী করে খাওয়াই। তো ওরা একবার আগে আমার বাড়িতে ওরা লেমন রাইস খেয়েছিল, তো ওদের খুব মনে পড়ে গেছে সেই লেমন রাইসটা। তো বললো যে যাওয়ার পর একটুখানি একটু ঠান্ডা কিছু দিবি আর লেমন রাইস বানাবি, খুব সুন্দরভাবে খাবো। তো ঠিক আছে, আমার ইজি, ভালোই হলো, ননভেজ কিছু খাবে না। তো সেই জন্য লেমন রাইস বানাবো দেখে আমি সমস্ত কিছু কিন্তু অলরেডি রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। কারি পাতা, এটা খুব ইম্পর্টেন্ট, কারি পাতাটা দিতেই হয়। এই যে কারি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, বেশ লাল লঙ্কাগুলো কেটে রেখেছি। তবে লেমন রাইস একটু ঝাল হলে খুব ভালো লাগে খেতে, কাজুটা সৌন্দর্য মানে একটু বেশ ভালো করার জন্য। আর ছোলার ডাল, বাদাম আর একটু মুগের ডাল, এই ডালগুলো কিন্তু লেমন রাইসে দিতেই হয়, ভেরি ইম্পর্টেন্ট। আর একটু দুটো শুকনো লঙ্কা, কারণ এইগুলো দিলে বেশ কড়মড়া হয়, খেতে বেশ সুন্দর লাগে, দাঁতে পড়লে খুব সুন্দর লাগে খেতে। আর এইটা হলো নারকেল, মানে আমি নারকেলটা ভেঙে শুকিয়ে রাখি, অনেক দিন যায়, নারকেলটা নষ্ট হয় না, দেখতে পাচ্ছ। সেই নারকেলটা আমি ইয়েতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই নারকেলটা অপশনাল, দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়, একদম খাবারের উপরে দিলে বেশ ভালো লাগে খেতে, তাই জন্য আমি একটু দিলাম নারকেলটা। আর এই যে যেটা হলো মেন, সেটা হলো লেবুর রস। এই যে লেবুর রস, পুরো একটা গোটা লেবুর রস আমি করে রেখেছি। এবার শুরু করি। প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না রান্নাঘরে। আর হলো সর্ষে কিন্তু দিতেই হবে। এই যে সর্ষে ফোড়নটা দেবো, সর্ষে ফোড়ন দিয়ে এগুলি সব দিয়ে একদম সিম্পল, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতে। আর ওরা এটাই যখন খেতে চেয়েছে, তো এটাই আমি ওদের সুন্দরভাবে করে খাওয়াবো। তো চলো ফটাফট শুরু করে দিয়ে যাক রান্না আজকের। তো এই রান্নাটা কিন্তু করতে হবে সানফ্লাওয়ার অয়েলে, এটা কিন্তু কোনো সর্ষে তেলে নয়। আমি একটু তেলটা বেশি দিই যাতে খেতে একটু বেশি ভালো লাগে, নাহলে তেল কম থাকলে শুকনো শুকনো হলে ভালো লাগবে না। আর লেমন রাইসটা একটু ভালো চালে করলে, ভালো চালের ভাতে যদি লেমন রাইসটা করা যায় খুব ভালো লাগে কিন্তু খেতে। তবে ওরা তো আর্জেন্ট আমায় বলেছে, সেই জন্য আমি আর বাসমতি রাইসটা বানাতে পারিনি। আমার ঘরে যে নর্মাল রাইস আছে সেটাও খুব ভালো রাইস, সেই রাইসটা বানানো হয়ে গেছে। কারণ লেমন রাইস বানানোর আগে ভাতটা অনেক আগে একটু বানিয়ে রেখে দিতে হয়, তা বানিয়ে ফেলেছি। তো এবারে শুরু করে দিচ্ছি ফটাফট। এবারে প্রথমে সর্ষেটা দিয়ে নিলাম। এবারে এক এক করে সব দিয়ে দেবো। দেবো এবার কাজুগুলো, দেবো এবার কাঁচা লঙ্কা, এবারে দেবো কারি পাতাগুলো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খুব তাড়াতাড়ি আর খুব ফাস্ট এই রান্নাটা কিন্তু হয়। তবে সাউথের লোকেরা কিন্তু তেলটা খুব কম ইউজ করে, যেহেতু আমি বাঙালি একটু তেলটা তাই জন্য একটু বেশি ইউজ করলাম। দেবো এবার নুন, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, যে যেরকম নুন খায়, কেউ কম খায় কেউ বেশি খায়। এবারে দিয়ে দেবো একটু হলুদ সামান্য, বেশি নয় কিন্তু।
এর মধ্যে আর কোনো মশলা যাবে না, বাস নুন আর হলুদ। সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই যে আমি ভাত আগে থেকে করে রেখেছি, এবারে আস্তে আস্তে ভাতগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে, অনেকটা হয়ে এসেছে একদম। এইবারে লাস্টে দিতে হবে লেবুর রসটা। লেবুর রস আগে দিলে ভাতটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য সবার লাস্টে দিতে হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঝুরঝুরে। আর লেমন রাইস কিন্তু একটু ঝুরঝুরে করতে হবে, ঝুরঝুরে না হলে মাখা মাখা হলে ওটাই কিন্তু ভালো লাগবে না খেতে। এবারে সবার লাস্টে ধনেপাতা। এরপর দেব নারকেলটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে না, কালারফুল খাবারটা। এই লেমন রাইসটা এই গরমকালেও খেলে কিন্তু খুব উপকার আর খুব ভালো। দেখো চটপট করে ফটাফট এটা কিন্তু রান্না হয়ে যায়। এটা কিন্তু বাচ্চা কাচ্চাদের স্কুলের টিফিন হোক বা সকালবেলারও টিফিন করা যায়। আর কিছু ঘরে কিছু না থাকলেও ফট করে কেউ চলে আসলো বা নিজেদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় আর খুব খেতেও কিন্তু খুব সুস্বাদু, খুব ভালো লাগে কিন্তু খেতে। হয়ে গেল। এবার আমার রান্না সবার লাস্টে, একদম সবার লাস্টে আমি আর কটা কারি পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো। তো কেমন লাগছে বন্ধুরা বলো? আজকের আমার লেমন রাইস টোটালি কমপ্লিট। এবারে থালায় পরিবেশন করে দেব। চলো থালায় পরিবেশন করি। দেখতে পাচ্ছ কি কষ্ট হচ্ছে, প্রচুর গরম, প্রচুর থাকা যাচ্ছে না। তো আজকে ছোট্ট ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। লেমন রাইস কেন করলাম তোমাদের একটু সুবিধা হবে, আর তোমরা দেখতে পারলে আমি কেমনভাবে লেমন রাইসটা করেছি। অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। বাইদে ভাই আমি বনানি, আমার চ্যানেলের নাম বনানিস ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকে লেমন রাইস তোমাদের করে দেখালাম। তো এবারে থালাতে একটু পরিবেশন করে তোমাদের দেখাই, আর ফার্স্ট একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, কারণ আমার বন্ধুরা খাবে, বন্ধুদের বলে কথা। তো চলো ফটাফট থালায় রেডি করি। তো বন্ধুরা দেখো কেমন লাগছে বলো।
দেখতে। এটা হলো সাউথের ফেমাস লেমন রাইস। আজকের এই লেমন রাইস দিয়ে আজকে তোমাদের শেষ করলাম আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। চলো টাটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লেমন রাইসটা কেমন লাগলো। টাটা, লাভ ইউ টু অল। দারুণ হয়েছে, বন্ধুরা খেয়ে তারিফ করবে আজ।